আটার মধ্যে আলু দিয়েও যে এত মজাদার নাস্তা হয় এটা না বানালে বুঝতেই পারতাম না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে আটার মধ্যে মাত্র 1 থেকে 2টা আলু দিয়ে খুব মজাদার একটি নাস্তা বানাবেন। সেই জন্য এখানে আমি আটা নিয়ে নিয়েছি। আটাটা যে যার পছন্দ অনুযায়ী 1 কাপ বা 2 কাপ যে যতটুকু বানাতে চান অতটুকু নিতে পারেন। তো এখানে আমি আজকে 1 কাপের মতন আটা নিয়ে নিয়েছি আর 2টা ছোট ছোট সাইজের আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এটাও যে যার পছন্দ অনুযায়ী সিদ্ধ করে নিতে পারেন, তবে আলু বেশি না দেওয়াই ভালো। আলু 1 কাপের জন্য আমি 2টা দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখানে শুকনো মরিচটাকে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা মরিচটাও চিকন করে কুচি করে এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে দিয়ে দিব নুডলসের মশলা। এটাও সম্পূর্ণ অপশনাল, এখানে কিন্তু নুডলসের মশলাটা না দিলেও চলবে। তো আমার বাসায় হাতের কাছে ছিল, আমি দিয়েছি। এটা আপনারা চান যদি স্কিপ করতে পারেন। তারপরে এখানে দিয়ে দেব ধনিয়া পাতা আর পরিমাণ মতো লবণ। এই সব উপকরণ দিয়ে ভালো করে আমি মেখে নেব। আর এখানে কিন্তু আমি যে মশলাগুলো দিয়েছি শুধু যে মশলাগুলোই দেওয়া যাবে এমনটা কিন্তু না, যে যার পছন্দ অনুযায়ী এখানে মরিচের গুঁড়ো, সামান্য একটু জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়াও দিতে পারেন, সেক্ষেত্রে খেতেও ভালো লাগে। তো আমি আজকে নুডলসের মশলা দিয়েছিলাম। নুডলসের মশলার সাথে কিন্তু অনেক বেশি উপাদান থাকে, আর নুডলসের মশলা দেওয়াতে কিন্তু এর স্বাদ অনেকটাই বেড়ে গিয়েছিল। আর নুডলসের মশলাটা দিলে খেতে কিন্তু একটু অন্যরকম স্বাদই লাগে। বাসায় যদি হাতের কাছে নুডলসের মশলা বা ম্যাজিক মশলা এগুলো না থাকে তাহলে একটু জিরা গুঁড়ো করে গুঁড়ি করে দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তারপর ভালো করে এটা অল্প অল্প পানি দিয়ে আমি ভালো করে একটু মলে নেব। ভালো করে একটা রুটির ডোর মতো তৈরি করে তারপরে একটু বেলে নেব রুটির মতন। তবে এটা বেশি শক্ত বা নরম করা যাবে না, খুব বেশি সফট নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। তারপরে এটাকে বেলে নিতে হবে। আর এটা বেলার আগে আমি কিন্তু পিঁড়িতে একটু তেল দিয়ে দিয়েছিলাম। তো এই তেলটা দেওয়ার কারণে এখানে আমার আটাটা বেশি দেওয়ার প্রয়োজন হয় নাই। আর তেলটা যদি না দিতাম তাহলে কিন্তু অনেক বেশি আটা লাগতো, সেক্ষেত্রে শুকনো হয়ে যেত, শক্ত হয়ে যেত পিঠাটা। তো এই জন্য আর আমি বেশি একটু তেল দেওয়ার কারণে খুব অল্প অল্প আটা দিয়ে আমি হালকা হাতে বেলে নিচ্ছি। আর এটা খুব বেশি কিন্তু আমি পাতলা করব না, আবার খুব বেশি মোটাও রাখবো না, মিডিয়াম করে রাখবো। খুব বেশি পাতলা করলে হয় কি খেতে ভালো লাগবে না, আবার খুব বেশি মোটা রাখলেও দেখা যাবে উপর দিয়ে হয়ে যাচ্ছে, ভিতরে একদম কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম করে রাখবো। এবার একটি স্টিলের এরকম ছোট গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের যদি এরকম গ্লাস না থাকে তাহলে সেক্ষেত্রে যে কোনো বয়ামের কাপ থাকলেও কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এভাবে কেটে নিতে পারেন। আসলে এটা যে যার পছন্দ অনুযায়ী এটা চাইলে কিন্তু এই যে গোল তারপরে যে কোনো ডিজাইনে করে কেটে নিতে পারেন। এই তো সবগুলো নিয়ে নিলাম। আর বাকি যে ডোটা থাকবে সেটা দিয়ে পরবর্তীতে আমি আবার বেলে নেব। তো এই তো হয়ে গেল আমার একদমই খুব সহজে এই তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন এটা কতটা সহজেই তৈরি করে নেওয়া যায়। আর এটা কিন্তু খেতে খুবই মজা হয়, বাচ্চারা তো খুব পছন্দ করে। বিকাল হলে তো মায়েদের চিন্তায় থেকে যায় কি বানাবো। তো এরকম চাইলে ঝটপট এই নাস্তাটা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। বানাতেও খুব কম সময় লাগে। হাতের কাছে থাকা সব ঘরোয়া উপকরণে খুব কম সময়ে কিন্তু মজাদার এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন। তারপরে চুলায় প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে এবার সব পিঠাগুলো দিয়ে দেব। আর এই তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না, বেশি গরম হলে দেখা যাবে দেওয়ার সাথে সাথে এটা লালচে একটা ভাব চলে আসবে। তেলটা হালকা একটু কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা ভেজে নিতে হবে, কারণ চুলার আঁচটা যদি বাড়িয়ে দেয় সেক্ষেত্রে দেখা যাবে উপর দিয়ে লাল হয়ে যাচ্ছে আর ভিতরে কিন্তু একটু কাঁচা কাঁচা টাইপের ভাব থেকে যাবে, খেতে ভালো লাগবে না। আর আমি কিন্তু এই পিঠাটা আজকে একদম বেশি পাতলাও করিনি, একটু মোটা ছিল। এইরকম থাকলে খেতে খুব ভালো লাগে, ভিতরটা একটু নরম নরম থাকে আর উপরটা মোচমোচে থাকে, খেতে খুব ভালো লাগে। তো এই তো এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে এপিট ওপিট লাল করে আমি ভেজে নেব, একটু চেপে চেপে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব। আর এরকম হালকা কালারেই নামাবো। আর কারণ যে কোনো জিনিসই কিন্তু বেশি লাল করে নামালে এটা নামানোর পর আরও একটু কালার আসবে। তো এপিট ওপিট লাল করে নামিয়ে নিচ্ছি। এটা আমার পিঠাগুলো কিন্তু একদমই হয়ে গেছে। আর
বিকেলবেলার নাস্তায় বা বাচ্চাদের টিফিনে যে কোনো সময় এটা বানিয়ে রেখে দিতে পারেন। আর এটা বানিয়ে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন, একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখলে অনেক দিন থাকবে। তারপর একটা কাগজে আমি এক্সট্রা তেলটা ঝরিয়ে এবার পরিবেশনের পালা। এবার গরম গরম এটা টমেটো কেচাপ, চাটনি বা মেয়োনিজ যে কোনো কিছুর সাথে খেতে একদম দুর্দান্ত লাগবে। বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি ছোট বড় সকলেই পছন্দ করবে। তো এই তো আমি পরিবেশন করে এবার শুধু খেয়ে নেওয়ার পালা। আর এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। তো ভিডিওটি এ পর্যন্তই ছিল, কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। এই তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা ঠিক কেমন হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন একদম নরম সফট, ভিতরটা খেতে খুবই ভালো লাগে। যারা ঝাল নাস্তা পছন্দ করে তারা একদমই একবার বানিয়ে দিলে দেখবেন এটার ফ্যান হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।